নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পটল আলু আর চিংড়ি মাছের ঝোলের এই স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে এই ঘরোয়া চিংড়ি মাছের ঝোল একেবারে অসাধারণ। খুব সহজ উপকরণ, কম সময়ে তৈরি এই দারুণ রেসিপি পরিবারের সবাই মিলে উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে রেসিপি তৈরি করার জন্য 150 গ্রাম চিংড়ি মাছ, 4 পিস পটল আর 1 পিস আলু নিয়ে নিয়েছি। চুলার আঁচ অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে 4 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। পটল আর আলু ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে আলু আর পটলগুলো সুন্দর করে ভাজি করে নেব। গরম তেলে আলু আর পটলগুলো কি সুন্দর সোনালি রং ধরতে শুরু করেছে। এইভাবে করে হালকা ভেজে নিলে ঝোলের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। কম আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। এই সময়টা একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করলে কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। হলুদ আর লঙ্কার মশলার গন্ধে রান্নাঘর যেন আরও লুগুন হয়ে উঠেছে। আলু আর পটলগুলো কি সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন বাটিতে উঠিয়ে নেব। আলু আর পটল ভাজির একই তেলে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, পরিমাণ মতো গোটা জিরে দিয়ে কিছু সময় নাড়িয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ফোড়নটা একটু নাড়াচাড়া করতেই কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে। রান্নাঘর যেন একেবারে মুগ্ধ হয়ে গেছে। এই গরম মশলার সুন্দর গন্ধটাই কিন্তু ঝোলের স্বাদকে আরও বাড়িয়ে দেবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতেই এবার দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাচ্ছে। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ভেজে নিলে স্বাদ আর গন্ধ দুটোই অনেক বেশি দারুণ হয়। ধীরে ধীরে কষাতে থাকুন, দেখবেন মশলা থেকে তেল বেরোতে শুরু করছে। এটাই কিন্তু রান্নার সঠিক সময়। এইভাবে ধৈর্য ধরে কষালে রান্নার স্বাদ হয়ে যাবে একেবারে রেস্টুরেন্টের মতো। মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এলে এবার দিয়ে দেব ফেটানো টক দই 2 চামচ। কম আঁচে ধীরে ধীরে নাড়াচাড়া করলে দই মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। দই দেওয়ার পর ঝোলের স্বাদ আরও মূল্যায়ন আর দারুণ সুস্বাদু হবে। রান্না এখন এমন একটা পর্যায়ে এসেছে যেখানে গন্ধে মন ভরে যাবে। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। মশলার সঙ্গে আলু আর পটলগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রতিটা টুকরার মধ্যে দারুণ স্বাদ ঢুকে যায়। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার সাথে জল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 2 ফুটতে দেব। আলু, পটল আর চিংড়ি মাছগুলো কি সুন্দরভাবে মশলার সাথে মিশে যাচ্ছে। এইভাবে একটু সময় দিয়ে নাড়াচাড়া করলে প্রতিটা উপকরণের মধ্যে দারুণ স্বাদ ঢুকে যাবে। পটল, আলু, চিংড়ি মাছের ঝোল রেসিপিটা রান্না হয়ে গেছে। ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।